في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار متفق عليه وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال النبي صلى الله عليه وسلم من حدث عني بحديث يرى أنه كذب فهو أهل الكاذبين যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয় যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সহিহ বুখারী এবং মুসলিম থেকে দুটি হাদিস পাঠ করেছি এবং সূরা বাকারা এবং সূরা নিসা থেকে দুটি আয়াত পাঠ করেছি এই কোরআনী আয়াত ও হাদিসকে সামনে নিয়ে যে বিষয়ের উপর আলোচনা করতে চলেছি সেই বিষয়টির নাম হলো আশুরাই মুহররম এর বিধান সমূহ মুহররম মাসে 10 তারিখে আমাদের সমাজে আমাদের সোসাইটিতে যে বিধানগুলি রয়েছে যে বিধানে আমরা নিমজ্জিত যে বিধানগুলি আমরা উচ্ছেদ করতে পারছি না বা আমরা অ্যাকচুয়াল জানি না যেগুলো বিধান কিনা দিনের বিধান হিসেবে আমরা চালাচ্ছি সেই সমস্ত কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে দেখবেন এই আজকের দিনটাকে সামনে রেখে আজ মুহররম মাসের 10 তারিখ এই আজকের দিনটাকে সামনে রেখে অনেকগুলি বিদআতের কথা কতগুলি আলেম আছেন যিনারা উপস্থাপন করে সমাজে এটা তোলার জন্য বা বলার জন্য অনেক মানুষ আছে যারা বলে যে এই সমস্ত মানুষেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে না এর প্রতি যে একটা দয়া সেই দয়া নেই যার জন্য এরা এই সমস্ত কথাগুলো উপস্থাপন করে কিন্তু অ্যাকচুয়াল কথা কি জানেন আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সাহাবাদেরকে সম্মান করতে আমরা সম্মান করি। আর সাহাবা কুল্লুহুম উদুল, প্রত্যেকটা সাহাবা হচ্ছে ন্যায়পরায়ণ, ওদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। আমরা ভালোবাসি প্রত্যেককে, কিন্তু আমাদের সমাজের মানুষেরা যেভাবে ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন? তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম রয়েছেন, তিনারা করেছিলেন। তাবিঈরা রয়েছে, তারা কি করেছিলেন? একটাও প্রমাণ পাবেন না, এই প্রমাণই নেই। তাছাড়া আরেকটা কথা বলি, কোন ব্যক্তি যখন মারা যায়, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার শোক পালন করতে গিয়ে, শোক পালন কেমন ভাবে হয়? ডিজি বাজিয়ে শোক পালন হয় না। শোক পালন করতে গেলে নিজে একটা গম্ভীর, একটা চিন্তিত ভাব থাকে, একটা মনের মধ্যে চিন্তা হয় না। বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয় না, বিভিন্ন রকমের ডিজি, সিনেমা, গান বাজনা এই সমস্ত উপস্থাপন করে শোক পালন করা হয়। ইসলামে তো চিরতরে গানকে হারাম করেছে, তারপরে আমরা কি করি? এই গান বাজনা নিয়ে শোক পালন করি। মনে হচ্ছে ধর্ম পাগল। ধর্ম পাগল কিছু নয়, পাগল হয়ে গেছি আমরা। কারণ সেই জাহিলিয়াতের যুগে যে রীতি রিওয়াজ ছিল, যে রেসমি রেওয়াজগুলো ছিল, বর্তমানে সেগুলো আমরা উপস্থাপন করছি, সেইগুলো আমরা তুলে ধরছি, সেইগুলোকে আমরা কি করছি? নিজে পাগল করে চলেছি। তাহলে জাহিলিয়াতের যুগ আর আমাদের যুগের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? পার্থক্য আমরা কি রাখলাম? যাই হোক, যে বিধানগুলি আমাদের সামনে থাকে বা আমরা বলি, যে বিধানগুলি আজ আমরা করে চলেছি, যার বিরুদ্ধে আমরা আলোচনা করি, সেই বিধানের কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজে যে বিধানগুলি হয়, তখন মধ্যে প্রথম নম্বর বিধান হচ্ছে 10ই মুহররমকে সম্বোধন করে আজকে আমাদের সমাজে বিভিন্ন রকমের খেলা আয়োজন করা হয়, বিভিন্ন রকমের গান বাজনা সমাজের মধ্যে চালু করা হয়, নারীদেরকে সেইখানে উপস্থিত করা হয়। এই সমস্ত রীতি রিওয়াজ, রেসমি রেওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অসার বাক্যকে ক্রয় করে, ফালতু কথাগুলোকে ক্রয় করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচলিত করতে চায়। ইউদিল্লাহু সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহ সুবহানাহু পথ থেকে তারা কি করতে চায়? বিচলিত করতে চায়, তাদেরকে সরাতে চায়। তারা আল্লাহর পথে তাদেরকে রাখতে চায় না। তারা জেনে রাখুক, পার্থিব জীবনে তাদের জন্য তো রয়েছেই শাস্তি, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব আজকের দিনটাকে উপলক্ষ করে, আজকের দিনটাকে সামনে রেখে এই কাজ করা যাবে না। আজকের দিনে যে কাজটি করতে হবে সেটা হলো কি? সিয়াম পালন করতে হবে। সিয়াম ব্যতীত অন্য কাজ করা যাবে না। যদি আপনি সিয়াম ব্যতীত অন্য কাজ করেন, তাও একটা কথা বলি, এই যে সিয়াম পালন করবে, এই সিয়াম পালন করার দিক দিয়ে যদি আপনার নিয়ত হয়ে যায় যে সিয়াম আমি পালন করছি কারবালাকে সামনে রেখে, বা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতকে সামনে রেখে আমি এই সিয়াম পালন করছি, তাহলে জেনে রাখবেন আপনার নিয়তের জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই সিয়াম পালন করার জন্য আপনার জাহান্নামে যাওয়া যথেষ্ট। যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বরণের জন্য সিয়াম পালন করা হয়, কারণ এর প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন মুসা আলাইহিস সালাম এর নাজাত পাওয়ার জন্য, সেটা আগে আলোচনা করা হয়েছে। অতএব সেই উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। যদি কারো নিয়ত ওটা থাকে তাহলে তাকে সিয়াম ভঙ্গ করতে হবে, নচেত তার পক্ষে জান্নাতে যাওয়া অসম্ভব, যেতে পারবে না। কারণ সে একটা বিদআতকে সমাজের মধ্যে, শরীয়তের মধ্যে একটা বিদআতকে আবিষ্কার করলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সেই বুখারীর হাদিস 104 নম্বর হাদিস। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা একটা হাদিস বর্ণনা করলো, জেনে বুঝে হাদিস বর্ণনা করলো, সে যেন তার ঠিকানা কি করে? জাহান্নাম করে নেয়। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন, মান হাদাসা আন্নি, যে ব্যক্তি হাদিস বর্ণনা করে আমার কাছ থেকে হাদিস বর্ণনা করে এবং কি করে, সে নিজে জানে যে হাদিসটা কি, এই হাদিসটা মিথ্যা, যে বর্ণনা করেছে সে মিথ্যা করেছে, তারপরে আমি হাদিসটা যদি বর্ণনা করি তখন আহাদুল কাযিবি, সে দুইজন মিথ্যুকের মধ্যে একজন, অর্থাৎ যে হাদিসটা বর্ণনা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে এক মিথ্যুক, আর এখন যে মানুষের কাছে এটা ছড়াচ্ছে, মানুষকে জানাচ্ছে, এই একজন মিথ্যুক। তার মানে কি, আমি যে হাদিসটা মানুষের কাছে উপস্থাপন করব, বলবো, সেই হাদিসটা যেন সঠিক হয়, আল্লাহ রাসূল বলেছেন এর প্রমাণ হয়, যদি প্রমাণ না হয় তাহলে একজন মিথ্যুক বলে আখ্যায়িত হবে। অতএব আজকের দিনকে উল্লেখ করে কোনো রকম ভাবে শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। দ্বিতীয় নম্বর যে কাজগুলো আমরা করি সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তারপরে আমরা করে থাকি, সেটা হচ্ছে যে তাজিয়া। আমরা কি করি? তাজিয়া করি। তাজিয়া বলা হয় মৃত্যু ব্যক্তির যে পরিবার থাকবে সেই পরিবারকে সান্ত্বনা দেওয়াকে বলা হয় তাজিয়া। এই যে সান্ত্বনা দেওয়া অ্যাকচুয়াল অধিকার কে রেখেছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরে যারা ছিল সেই সময় তারা এটার অধিকার পায়, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হন 61 হিজরিতে। তারপরে 353 সম্ভবত 353 হিজরি পর্যন্ত এর কোনো রকম কিছু প্রমাণ পাওয়া যায় না। 353 হিজরির পরে এই সমস্ত জিনিসগুলা আমাদের সমাজে উপস্থাপন হলো কি করে? একটু চিন্তা ভাবনা করার বিষয়, এগুলা কি করে আসলো? যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে শরীয়তের স্থান নেই, শরীয়তের সম্মত দেয় না। এটা কোথা থেকে এসেছে? দেখুন, বাগদাদের একজন রাজা, বাগদাদের বাদশাহ, তিনি সেই সময়ে ওই 353 হিজরির সময়ে তিনি কি করেছিলেন? মানুষকে এই দিবসটাকে একটা পালন করতে বলেছিলেন, অর্থাৎ জাতীয় দিবস বলে পালন করতে বলেছিলেন। সেই সময় তিনি কি বলেছিলেন যে এই দিনে প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে বের হয়ে তারা কি করবে? এই দিবস পালন করবে। যে সমস্ত নারীরা রয়েছে সেই সমস্ত নারীরা বাড়ি থেকে বের হয়ে এই দিবসটাকে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে, তাদের সঙ্গে অংশীদার হয়ে এই দিবসকে পালন করবে এবং কি করবে? এই দিবসে বিভিন্ন রকমের পদ্য যে রয়েছে তারা সে আলোচনা করবে। কিন্তু জেনে রাখবেন, এই যে তারা এই জিনিসটাকে উপস্থাপন করেছিল, এই জিনিসটাকে নিয়ে এসেছিল, তাদের সময় কিন্তু তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ভুয়া কবর তৈরি করেনি। আজকে আমাদের সমাজে ভুয়া কবর তৈরি হয়েছে, যে কবরে লাশ নেই সেই কবরকে সামনে রেখে বিভিন্ন রকমের মানত করা হয়, তাদের সামনে বিভিন্ন রকমের পশুকে জবাই করা হয়। জেনে রাখবেন, এই ভুয়া কবর যারা জিয়ারত করবে এটা হচ্ছে একটা শিরক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত রেখে অন্যান্য যাবতীয় যা কিছু গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মোচন করবেন, কিন্তু শিরকের গুনাহ মোচন করবেন না। শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিবেন তার জন্য আলাইহিল জান্নাহ, জান্নাত, তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার স্থান হবে কোথায়? জাহান্নাম। জাহান্নাম হবে তার স্থান। অতএব এই ভুয়া কবর করে ভ্রান্ত যে ধারণা রয়েছে এগুলো আমাদের সমাজ থেকে সরাতে হবে, সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। আমাদেরকে ওই সমস্ত জিনিসে অংশগ্রহণ করলে হবে না। ওই সমস্ত জিনিসে যদি শরীক হওয়া যায় তাহলে তারা যে গুনার অধিকারী হবে, আমরা সেই গুনারই অধিকার হব। অতএব কাজ করা যাবে না। তৃতীয় নম্বর যে বিধানটি আমাদের সমাজে প্রচলন রয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মক্কাতে সাবা মুআল্লাকা ছিল, অর্থাৎ কাবা
কাবা গৃহে কিছু পদ্ম ছিল যেগুলোকে লটকানো হতো। সেই প্রথা আজকে আমাদের এই সমাজে চলে এসেছে। কি করে? যাকে বলা হয় যে আজকের দিনে বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে বিভিন্ন ভাষায় কটূক্তি করা হয়। যে জায়গাতে ইমামবাড়া আছে সেই সমস্ত স্থানে একটা ছাগলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম ধরে নির্দিষ্ট করা হয় এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। তাহলে বলুন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মান কতটুকু? তাহলে যারা এটা করছে তারা সাহাবাদের সম্মান করলো না আমরা সম্মান করব? যারা এর বিরোধিতা করে তারা সম্মান করলো না যারা পালন করে তারা সম্মান করলো? তারা সম্মান করলো না। আর যারা বিরোধিতা করে তারাই হচ্ছে বলে যে সম্মান করে না। একবারও নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহাব্বা আহাদুহুমা, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আমরা এটা ভালোবাসি। আর যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে না তারা আমাকেও ভালোবাসবে না। ভালোবাসা বলতে গেলে এটা নয় যে গান বাজনা করা, রক্তাক্ত করা, এই শিক্ষা নেই, এই শিক্ষা ইসলাম দেয়নি। ভালোবাসা বলতে গেলে যদি এটাই বোঝাতে চান তাহলে জেনে রাখবেন ইসলাম শিখতে অনেক বাকি আছে, এখনো আপনাকে শিক্ষা করতে হবে। ইসলামে শিক্ষা দেয়নি। আর যদি তাই বলেন তাহলে বাকি যে সাহাবাগণ রয়েছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এর মৃত্যু কি মর্মান্তিক ছিল না? খুব ভয়ঙ্কর মৃত্যু ছিল। তারপরেও কেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার মৃত্যুতে এইরকম ভাবে শোক পালন করলেন না? কেন এইভাবে শোক পালন করলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোন মুমিন ব্যক্তির কাছে কোন মুসিবত আসে, কোন বিপদ আসে, কোন বিপদ তার উপরে আপতিত হয়ে পড়ে যায়, তখন কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়, লিল্লাহি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাকে তার দিকে ফিরে যেতে হবে। তাহলে একজন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি যখন মারা যাবে তারপরে যে মানুষরা থাকবে তাদের কাজ হচ্ছে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়া এবং ধৈর্য ধারণ করা। আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কি? জানাজার ব্যবস্থা করা, যে তাকে মাটি দিতে হবে এই ব্যবস্থা করা, অন্য কোনো ব্যবস্থা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পরিবারে কেউ মৃত্যুবরণ করবে স্ত্রী ছাড়া অন্য কোনো মানুষের 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। 3 দিনের বেশি শোক পালন করা নিষেধ, আল্লাহ রাসূল বলেন। আর আমরা শোক পালন করছি, কখন হুসাইন মারা গেছে এখন আমরা শোক পালন করছি। এটা ইসলাম সম্মতি করে কতটুকু? এর ইসলাম ইসলামে ইসলাম কি বলে এই সম্পর্কে একবারও চিন্তা ভাবনা করলাম না। আমরা নিজের ইচ্ছা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করছি, নিজের ইচ্ছা যা বলছে তাই চলছে। জেনে রাখবেন এই সমস্ত কাজ যদি করা যায়, আমরা যদি করে থাকি, সওয়াবের অধিকারী হতেই পারবেন না, ঘুরিয়ে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। অতএব এই কাজ করলে হবে না। এবার আসুন, এই দিনকে নির্দিষ্ট করে কিছু মানুষ আছে যারা ইবাদত বন্দেগী করে। সেই ইবাদত বন্দেগী করতে গিয়ে যা হাদিস থেকে প্রমাণিত নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, সেই সমস্ত জিনিসগুলোকে উপস্থাপন করা হয়। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে যে একটি হাদিস আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? মানিক তাহালা, যে ব্যক্তি সুরমা লাগাবে, এই 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি সুরমা লাগাবে, কিসের জন্য? যদি সুরমা লাগায় কোনো ব্যক্তি তাহলে কি করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার কখনো এই চোখের রোগ হবে না। এই হাদিস কিন্তু আমাদের সমাজে চালু আছে, অথচ এই হাদিস হচ্ছে বানাওয়াট হাদিস, মওদু হাদিস, যার কোনো ভিত্তি নেই। আর এই বিষয়ের উপর আমরা ছুটে চলেছি। দ্বিতীয় নম্বর হাদিস শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করবে, 4 রাকাত সালাত আদায় করবে আজকের দিনে কেউ যদি 4 রাকাত সালাত আদায় করে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবে,
এবং কি করবে সূরা ইখলাস 50 বার পাঠ করবে। যে ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করবে আজকের দিনে এবং প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করবে প্রত্যেক রাকাতে, আর কি করবে সূরা ইখলাস পাঠ করবে 50 বার, তাহলে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পূর্বেকার এবং পরবর্তীকার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস ভিত্তিক, এই হাদিস পৃথিবীতে নেই, এমনি চলছে, এমনি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই, যত গ্রন্থ আছে এমনি চলছে হাদিস, এমনি চলছে, যাকে বলা হয় চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম। আজকে আমরা কি করলাম, দেখলাম না, বিবেচনা করলাম না, কিছুই করলাম না, মানুষের সামনে বর্ণনা করলাম। আর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাদাসা আন্নী বিহাদিসিন, যে ব্যক্তি কোনো হাদিস বর্ণনা করলো আমার কাছ থেকে, ইউরা সে জানে আন্নাহু কাযিব, এটা মিথ্যা হতে পারে। আর যেন একটা বেশি ফজিলত যেগুলো আছে এই হাদিসগুলো একটু বিবেচনা করতে হবে। ফাহুয়া আহাদুল কাযিবিন, সে দুইজনের মিথ্যুকের মধ্যে একজন মিথ্যুক, আল্লাহ রাসূল বললেন। আর আল্লাহ রাসূল কি বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি হাদিস পালন করতে যে আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে সেই হাদিস পালন করে আমার লাভটা কি? কিছু লাভ আছে? কিছুই লাভ নেই। অতএব এই সমস্ত আমলগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, করলে হবে না। আমাদের সমাজে আরো চালু আছে কি, আজকের দিনে যদি কোনো মানুষ ভালো খাবার তৈরি করে, এই 10ই মুহররম তারিখে ভালো খাবার তৈরি করে পরিবারকে নিয়ে খায় এবং সমাজে বিতরণ করে, তাহলে কি হবে, সারা জীবন, এই সারা বছরই কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো খাওয়াবেন। আব্দুল্লাহ বিন বাসকে জিজ্ঞাসা করা হয়েছে, আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে যে 10 তারিখে কোন খাবার তৈরি করা হয়, শিয়ারা খাবার তৈরি করে, খিচুড়ি রান্না করে, বিভিন্ন রকম খাবারের আইটেম করে, তো এই খাবারে অংশগ্রহণ করা যাবে কিনা, এই খাবারে অংশগ্রহণ করা যাবে কিনা, শিয়াদের এটা ছিল ধারণা। তাকে প্রশ্ন করা হলো, তিনি বললেন যে এই যে খাবার তৈরি করা হবে এই খাবারে অংশগ্রহণ করা যাবে না, এই খাবার গ্রহণ করা যাবে না। আর কি তাকে বলা হয়েছিল যে এই খাবার তৈরি করা হয় আল্লাহর জন্য, কিন্তু এটার উদ্দেশ্য থাকে কি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাতে করে সওয়াব পায় এই জন্য সমাজে বিতরণ করা হয়, এ চলবে না, এর রীতি শিখায়নি। যদি এটা শিখাতেন তাহলে অবশ্যই তারপরে সাহাবারা করতেন, অবশ্যই করতেন, তাবিরা করতেন। আমরা কি তাদের থেকে বেশি মুত্তাকি না তারা বেশি মুত্তাকি ছিল? যদি ভাবেন আমরা বেশি মুত্তাকি তাহলে আলাদা কথা, সাহাবা থেকে যদি আমরা ভাবি আমরা বেশি মুত্তাকি সেটা আলাদা কথা, কিন্তু সাহাবী থেকে মুত্তাকি হতেই পারে না, অসম্ভব, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা বললেন না, আমরা কিভাবে এই সমাজে এই বিষয়গুলোকে উপস্থাপন করতে পারি, কিভাবে আমরা চালু করলাম, কোথা থেকে এলো? চিন্তা ভাবনা করবেন, নিজের ইচ্ছা অনুযায়ী জীবন যাপনকে অতিবাহিত করলে হবে না। আমার জীবন আছে, নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু চলবে বললে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, একটু ফলো করতে হবে। আরো একটা আমাদের সমাজে কিছু সংস্কার আছে, সেটা হচ্ছে মুহররম মাসে বিবাহ দেওয়া যাবে না। যদি বিবাহ দিই তাহলে এটা কুলক্ষণ। তাহলে আপনি বলুন তো, এই যে বিবাহ, যে এই যে লক্ষণটা বললেন বা এই যে কুসংস্কার আমাদের সমাজে রয়েছে, এই কুসংস্কারটা হিন্দুদের কুসংস্কার এবং আমাদের কুসংস্কারের মধ্যে পার্থক্য কি? কিছুই পার্থক্য নেই। কারণ তাদের যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তখন হাত দেখে দিন নির্দিষ্ট করা হয় যে কোন দিনে বিবাহ দেওয়া ভালো হবে, আমরা হাত দেখে। আর আমরা কি করলাম, দিনের পূজা করলাম, মাসের পূজা করলাম, তাহলে তাদের সাথে আমাদের তুলনা কি হইবে? মুহররম মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না, তার মানে কি, আমি এই মাসটা পূজা করলাম, এই মাসের পূজা করলাম, এই দিনে ভালো খাবার তৈরি করলে পরিবার মিলে খেলে সারা জীবন ভালো খাবো, আমি দিনের পূজা করলাম, কারণ একটা দিনকে নির্দিষ্ট করে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন এরকম করতে। এই দিনে কেবলমাত্র সিয়াম ব্যতীত অন্য কোনো ফজিলত প্রসঙ্গে যত হাদিস বর্ণিত হয়েছে সমস্ত হাদিস বানাওয়াট মাউযু, একটা ভিত্তি নেই। মুহাদ্দিসিন کرام তিনারা বলেছেন যে মুহররম 10 তারিখে সিয়াম ব্যতীত যত হাদিস আলোচনা হয়েছে ফজিলত প্রসঙ্গে প্রত্যেকটা হাদিস হচ্ছে বানাওয়াট, মাউযু, দুর্বল হাদিস, এর কোনো ভিত্তি নেই।
আর আজকে আমরা সেইগুলোকেই মেনে চলেছি। জেনে রাখবেন, যদি এই যে রীতিনীতিগুলো আমাদের মধ্যে রয়েছে এগুলো থেকে যায়, এই কুসংস্কার যদি থেকে যায়, তাহলে জেনে রাখবেন হতে পারে আপনার তাওহীদ নিয়ে টানাটানি পড়ে যাবে। কারণ শেষ অবস্থায় কোন পর্যায়ে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অতএব দ্বীনের পূজা না করে, দ্বীনকে নির্দিষ্ট না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে দিনকে পালন করতে বলেছেন সেইভাবে সেই দিন পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে জেনে রাখবেন বাড়তি কিছু করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা খেয়ে যাবে, আর ধরা খেয়ে গেলে জান্নাত পাওয়া অসম্ভব হয়ে যাবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই আমাদেরকে করতে হবে, আর যা বলেনি তা করা যাবে না। যা বলেনি তা আমরা কখনোই করব না। এইবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবারা মৃত্যুবরণ করলেন, সেই সাহাবাদের জন্য এত কিছু করলেন না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্য এত কেন দরদ? কিসের জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি এত মহব্বত, ভালোবাসা? শিয়াদের যে পতাকা থাকে, সেই পতাকাতে লেখা থাকে দেখবেন ইয়া হুসাইন, ইয়া আলী থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান ছিল কি? এর সন্তান ছিল মোট 11টি। এই 11টি সন্তানের মধ্যে শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এত ভালোবাসা দরদ কেন? কিসের জন্য? সেখানে হুসাইন না লিখে আলী লিখতে পারতেন, আরো যে সমস্ত সন্তানরা ছিল তাদের নাম লিখতে পারতেন, আব্বাস নাম ছিল তাও রাখতে পারতেন, কিন্তু লিখলেন না কেন? একটু চিন্তা ভাবনা করার বিষয় যে কেন রাখলেন না। একবার চিন্তা ভাবনা করেছেন? আমরা করি, আর প্রয়োজন বোধ করিনি যে আমাদেরকে জানতে হবে এই বিষয়ে, এটাও আমরা কিন্তু যথেষ্ট প্রয়োজন মনে করিনি। আজকে শুনুন কেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এত বেশি ভালোবাসা হয়, কেন এত বেশি ভালোবাসেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধতে এক জায়গায় বিজয় করেছিলেন। সেখানে কয়েকটা মহিলাকে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে একটা মহিলা ছিল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্টন করতে গিয়ে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। একজন মহিলা, পার্শ্বের মহিলা ছিলেন ইরানি, তার পিতার নাম ছিল আসদিকার নাম ছিল। তার পিতাকে পরাজিত করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মহিলাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। আর তার পিতা ছিল শিয়া। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিবাহ করার পরে তিনার যে সন্তান হয় সে ছিল যাইনুল আবেদিন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা বেশি ভালোবাসার মূলত কারণ হচ্ছে যে তাদের মোট ইমাম হচ্ছে 12 জন, শিয়াদের মোট ইমাম হচ্ছে 12 জন। আর তাদের একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে লেখা আছে যে এই যে 12 জন ইমাম রয়েছে, এই 12 জন ইমাম প্রসঙ্গে তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 12 জন ইমামের এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, বা এত আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে যে কোনো নিকটবর্তী ফেরেশতা অতটা নৈকট্য লাভ করতে পারে না যতটা নৈকট্য লাভ করে এই 12 জন ইমাম। নাউযুবিল্লাহ। আর কি বলে, এমন কি নবী এবং রাসূলগণ অতটা দূর নৈকট্য লাভ করতে পারে না, অতটা নিকটবর্তী হতে পারে না, তাদের এই ধারণা। তো এই যে 12 জন ইমাম, তাদের অধিকাংশ ইমামই ছিল এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেছিলেন, যার নাম ছিল কি, ওর নাম হচ্ছে শাহজানা। এই শাহজানাকে বিবাহ করে এর কাছ থেকে বেশিরভাগ সন্তান জন্মগ্রহণ করেছিলেন। প্রথম সন্তান হয়েছিল কি, যাইনুল আবেদিন। যাইনুল আবেদিন থেকে তার সন্তান হয়েছে, তার সন্তান থেকে তার সন্তান, তার সন্তান থেকে তার সন্তান, এইভাবে চলে এসেছে। যার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বেশি ভালোবাসে শিয়ারা। ওরা বেশি ভক্তি করে, বেশি ভক্তি করতে গিয়ে তাদের সেই কুসংস্কারগুলো আজকে আমাদের সমাজে প্রবেশ করেছে, আমরা এইভাবে পালন করে যাচ্ছি। প্রত্যেকটা বিষয় করার আগে একটু চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবায়ে কেরাম কেন করলেন না, এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করার বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে বলেছেন। তা বলে এই যে ভালোবাসা দেখাচ্ছি আমরা, এই ভালোবাসার এতটুকু লাভ হবে না, ঘুরিয়ে গুনাহ হবে, শুধু গুনাহ অধিকারী হতে পারবে। অতএব এই সমস্ত
যাতে করে সমাজ থেকে উচ্ছেদ করতে পারি, সেই প্রচেষ্টায় থাকতে হবে, সেই প্রচেষ্টায় নিজেদেরকে বাড়াতে হবে। কারণ আজকে সমাজকে যদি এই কুসংস্কার মুক্ত না করতে পারি, এই বিদআত মুক্ত না করতে পারি, এই শিরক মুক্ত না করতে পারি, তাহলে জেনে রাখবেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করবেন তখন কিন্তু ছাড়া পাবেন না। পরিত্রাণ পাওয়া মুশকিল আছে। আপনি বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হিদায়াত দেওয়া তাকে হিদায়াত দেবেন, যার হিদায়াত নেই আপনি চেষ্টা করেও পারবেন না, কিন্তু কথাটা বলতে হবে। আপনি মানুষকে বলুন, সঠিক কথা উপস্থাপন করুন। আজকে সঠিক কথা উপস্থাপন করতে গিয়ে বিভিন্ন রকমের কথা কুটুক্তি আপনাকে শুনতে হবে। এই দিকে লক্ষ্য না করে এই বিষয়গুলো উপস্থাপন করুন। ইনশাআল্লাহ যদি তাদের মধ্যে বোধ শক্তি আছে, যদি তারা কিছু শিখবো বা বুঝবো এই ধারণা নিয়ে এগিয়ে আসে, তাহলে অবশ্যই তারা পরিবর্তন হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করবেন। আর যদি আপনি আগিয়ে না যান, সমাজকে পরিবর্তন করার মনোমানসিকতা না থাকে, আপনার ইচ্ছা না থাকে, তাহলে সমাজ পরিবর্তন করা খুবই মুশকিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে পরিবর্তন করে দিতে পারেন আপনার না প্রচেষ্টাতেও, কিন্তু প্রচেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের কওমকে সঠিক পথে আনার জন্য। অতএব আমাদেরকেও সেই পথ অনুসরণ করতে হবে, যে পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, বেছে নিয়েছিলেন, সাহাবায়ে কেরাম বেছে নিয়েছিলেন, তাবেঈ কেরাম বেছে নিয়েছেন, সালফে সালেহিন বেছেছিলেন। সেই সমস্ত পথ আমাদেরকে বাঁচতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত বিদআত, কুসংস্কার, শিরক সমাজ থেকে উচ্ছেদ করার সেই মনোমানসিকতা, সেই শক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ে যে কুসংস্কারগুলি রয়েছে, সেই কুসংস্কারগুলি সমাজ থেকে উচ্ছেদ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত সঠিক দ্বীনকে বুঝতে পারেনি, সঠিক দ্বীনের পথে আসতে পারছে না, হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাদেরকে তৌফিক দান করো, সঠিক দ্বীন বুঝার, হাদিস কোরআন সঠিকভাবে বুঝার এবং তার উপরে আমল করার। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه وعذه من عذاب القبر ومن عذاب النار. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون، السلام على المرسلين، الحمد لله رب العالمين.